সরকার আমরা করব। চতুর্থবার ভবানীপুর আসনে মনোনয়ন পেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবার সকালে মনোনয়ন পেশের পরই বেরিয়ে ভবানীপুর সঙ্গে তার গভীর সম্পর্কে কথা বলেন তিনি। বলেন, ভবানীপুরেই তার ধর্মকর্ম, এখানে ছিলেন, আছেন, ভবানীপুর তার সবকিছু। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আর তারপরেই আত্মবিশ্বাসী সুরে মমতা বলেন, আমরাই সরকার গড়ব। সরকার আমরাই গড়ব। বুধবার সকালে কালির থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিং এ পৌঁছন তিনি। মমতার অক্ষায় জমায়েত করেছিলেন কর্মী সমর্থকেরা। সকলের হাতে ছিল দলের টাকা, বেলুন। ফিরহাদ হাকিম, তার স্ত্রী সহ মিছিলে ছিলেন দলের কাউন্সিলর, নেতাকর্মীরা। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল এলাকা। বিরাট মিছিলে পৌঁছন আলিপুর সার্ভে বিল্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মনোনয়ন পেশ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। মনোনয়ন পত্রে বাংলায় সই করেন মমতা। এরপর এড়িয়ে সার্ভে বিল্ডিংয়ে তার অপেক্ষায় থাকা আম জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এরপর তিনি বলেন, ভবানীপুরেই আছেন, এখানেই থাকেন, এখান থেকেই সবকিছু। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালো বলে, সত শ্রী কালজি বলে সবাইকে নমস্কার, নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294 কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলা মানুষকে অভিনন্দন জানাবো। সরকার আমরাই গড়ব। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন এবং ভবানীপুর নিয়ে বার্তা নিয়ে আসতেই কটাক্ষ ছুড়ে দিতে সময় নেননি ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ওনার এতটা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। তারপরে নরেন্দ্র মোদীজি বলে গেছেন বেডেরা 10 লক্ষের সামনে, सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। उनार चुरी, दुर्नीति, अवहेला, अत्याचार, बीजेपी কর্মীদের নামে মিথ্যা মামলা, জেল খাটানো, যা যা করেছেন সবকিছু বিচার আর হিসাব 4 তারিখের পরে। ভবানীপুরের গলি থেকে রাজপথ, যেখানে যুগ ধরে পাশাপাশি বাস করেন গুজরাটি ব্যবসায়ী, বাঙালি পরিবার, পাঞ্জাবি আর মুসলিম বাসিন্দারা, সেই বৈচিত্র্যময় জনপদকেই এবার রাজনৈতিক হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য একটাই, বিজেপির উগ্রহিতের রাজনীতি পাল্টা বাংলার ধর্মনিরপেক্ষ এবং মিশ্র সংস্কৃতির শক্তি প্রদর্শন করা। গত 2রা এপ্রিলই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন শুভেন্দুর পাশে দাঁড়িয়ে শাহ হুঙ্কার দিয়েছিলেন, শুধু শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারিয়ে দেন তবে পরিবর্তন আপনি আসবে। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है, अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। শাহের এই মন্তব্যে ভবানীপুর এখন 2026 বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় প্রেস্টিজ ফাইটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিজেপি সেই গেরুয়া শক্তি প্রদর্শন এবং পরিবর্তনের ডাকের বিপরীতে দাঁড়িয়ে তৃণমূল সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চাইছে।
ঘাসফুল শিবিরের দাবি, ভবানীপুর আসলে একটি মিনি ইন্ডিয়া। আর বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের মধ্যে দিয়ে বাংলা যে কেবল বাঙালি নয়, বরং সর্বভারতীয় এবং সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য মিলনস্থল, সেই বার্তা গোটা দেশের কাছে পৌঁছে দিতে চেয়েছে তৃণমূল নেতৃত্ব। মনোনয়ন জমা দিয়েও সেই ইঙ্গিত বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা নির্বাচনে ভবানীপুর তৃণমূলের লিড কমে মাত্র 8,297 নেমে আসায় বিজেপি এবার জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। বিশেষ করে এসআইআর ফলে এই কেন্দ্র থেকে প্রায় 47,000 নাম বাদ পড়ায় সমীকরণ আরো জটিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি ভবানীপুরকে দ্বিতীয় নন্দীগ্রাম বানাতে মরিয়া। অমিত রায়ের দাবি, শুভেন্দু যদি মমতাকে হারাতে পারেন তবে বঙ্গে পরিবর্তন নিশ্চিত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব আগেই দিয়ে দিয়েছেন, সাফ বলেছেন যতই নাম কাটুক ভবানীপুরে তিনি জিতবেন। শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে আগেই জানিয়েছেন, এবার আমও যাবে, ছালাও যাবে। আপনার শুধু ভোট কেটেছে, আমার ভবানীপুরে 40,000 কেটেছে, তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন, আমি ওখানে মানুষের আশীর্বাদে ভালোবাসায় 365 দিন থাকি। আমি বছরের কোকিল নই। ওরা নমিনেশন ফাইল গিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি, 500 টাকা করে কিছু লোককে গৃহ পরে নিয়েছিল। লজ্জাও করেন, একটা লোক নেই। ভবানীপুরের মাত্র 16 জন ছিল, বাদবাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে, পড়াশোর থেকে নিয়ে গেছে পাশে করে, এগ্রা থেকে নিয়ে গেছে পাশে করে। আমি বলি শুনে রাখো, জবাব এবার তুমি পাবে, তোমার আমও যাবে, তোমাদের আমের ছালাও যাবে। আর বুধবার মনোনয়ন পর্বে বিজেপির পাল্টা কৌশল হিসেবে তৃণমূল সুপ্রিমো হাজরা থেকে সার্ভে বিল পর্যন্ত এক বর্ণাঢ্য মিছিলে পা মেলান, যেখানে গেরুয়া শিবিরের পরিবর্তনের ডাকের বিপরীতে বাংলার সামাজিক বৈচিত্র্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঢাল হিসেবে ব্যবহার করাবে। সব মিলিয়ে ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপির আক্রমণাত্মক কৌশল এবং বড় লক্ষ্যের ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। যদিও তা নিয়ে পাল্টা ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলও। এখন দেখার ভোটের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা বাস্তব ফল পায়। 24 চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।